শ্বশুর বাড়ি থেকে যে জন্তু পাঠায় এই জন্তুটা নেওয়া জায়েজ হবে কি না। এটার সঠিক সমাধান হলো, মেয়ের পক্ষ থেকে যে জন্তুটা পাঠায়, মেয়ের বাপ যদি ধনী হয়, মেয়ের বাপের কাছে যদি অনেক টাকা থাকে, উনি যদি জামাইকে হাদিয়া হিসাবে দেয় তাহলে সেটা নেওয়া জায়েজ হবে। আর যদি রসম বা প্রথা হিসাবে দিই, আমি যদি আমার মেয়েকে ছাগল না দিই তাহলে আমার মেয়ের শাশুড়ি বকা দিবে, প্রতিবেশী অনেক কিছু মনে করবে, এরকম যদি দে তাহলে এগুলা নেওয়া জায়েজ হবে না। এই আদান প্রদানটা সহিহ সেহত হবে। কেননা বাইহাকির মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন, 6 নম্বর খণ্ড 186 নং পৃষ্ঠায়, হাদিস নম্বর হলো 11545 নং হাদিস। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু মরিইন ইল্লা বিতিবি নাফসিম মিনহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো মাল তার মনোতুষ্টি ছাড়া কারোর জন্য হালাল নয়। এরকম আরেকটা কিতাব আছে, মাজাল্লাতুল আহকামিল আদিলিয়া। এই কিতাবের 165 নং পৃষ্ঠায় একটা আল মাদ্দা আছে, মাদ্দা নম্বর হলো 860। এই মাদ্দার মধ্যে একটা ইবারত উল্লেখ করেছেন, ইবারতটা হলো, ইয়ালজামু ফিল হিবাতি ইজাউল ওয়াহিব ফালা তাসিহুল হিবাতু আল্লাতি ওয়াকাআত বিল জবর ওয়াল ইকরাহ। এই ইবারতটা থেকে বোঝা যায় যে আদান প্রদানটা সহিহ সেহত হবে। কেউ যদি জবরদস্তি করে না দিলে, মেয়ের পক্ষ থেকে যদি কোরবানির সময় জন্তু না দেয়, তাহলে মেয়েকে যদি নির্যাতন করে, নববধূকে যদি কষ্ট দেয়, যে এরকম গত বছর শুনছিলাম হাটাজারিতে এক নববধূকে মেয়ের পক্ষ থেকে জন্তু ও ছাগলের বদল কেন গরু দেয় নাই, এর জন্য নির্যাতন করে ওনাকে মেরে ফেলেছে, এরকম একটা ঘটনা শুনছি। এই কোরবান আসলে অনেক সময় এরকম হয়ে যায়। ছেলের পক্ষ থেকে তাকে কখন যে ছাগল পাঠাবে, কোরবান আসলে কখন যে গরু পাঠাবে, এগুলার জন্য এরকম ফলের মৌসুম আসলো কখন ফল পাঠাবে, এরকম রমজান আসলেও রমজান আসলে কখন ইফতারি পাঠাবে, এগুলা নেওয়ার জন্য ওরা বসে থাকে। এগুলা নেওয়াটা জায়েজ হবে না। যদি রসম বা প্রথা হিসাবে দেয়, না দিলে কি বলবে, আমার মেয়েকে কষ্ট দেবে, এরকম হিসাবে যদি কেউ দেয় তাহলে এগুলা নেওয়াটা জায়েজ হবে না। এইরকম কালচার এগুলা আমাদের বর্জন করা অপরিহার্য। উচিত তো জামাইবাবুর উচিত, আর মেয়েটাকে অনেক কষ্ট করে লেখাপড়া করায় জামাইবাবুকে দিয়েছে, সেই জন্য জামাইবাবুর উচিত উনি ওনার শ্বশুর বাড়িতে প্রতি কোরবানের সময় একটা ছাগল পাঠানো, এই জামাইবাবুর উচিত। উনি সেটা না করে ওনার পরিবার ও মেয়ের পক্ষ থেকে কখন ছাগল পাঠায়, কখন ফলের মৌসুমে ফল পাঠাবে, কখন রমজান সময় ইফতার পাঠাবে, এগুলোর জন্য বসে থাকে, এগুলো নেওয়াটা জায়েজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক মাসআলা বুঝে আমল করার তৌফিক দান করো।